হ্যালো গায়েস, এখন আপনাদের মাঝে একটি শিক্ষণীয় ভিডিও তুলে ধরব। সবাইকে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। সকালে আমো বুঝছো? তুমি প্রস্তুত থাকো ভাবিনি নিয়ে বুঝছো? সকালে আমো। সকালে। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা রেখে দিই, তোমার ব্যস্ত আছে, পরে কথা বলবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা মাস্টারের বাড়ি না? মাস্টারে তো টিয়া দিলাম 1 লাখ, চাকরির ভাতা, চাকরি তো আমার মনে হইতেছে না। তাই জ্ঞাতি খবরটা লইয়া মাস্টারের। মাস্টারে যে টিয়া দিলাম, চাকরি তো কোনো খোঁজ খবর নাই। আচ্ছা জিজ্ঞা দিয়ে গাছিও মাস্টার রে জমি টমি বিক্রি করে গরু টরু বিক্রি করে টাকা দিলাম 5 লাখ চাকরির জন্য, কিন্তু চাকরি দিতেছে না। আজকে দেওয়ার আছে মাস্টারের বাড়ির কাছ দিয়ে তো আইসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভালো আছো? বসো। ভালো আছেন? কি খবর তোমার? খবর আমরা রাখছেন না তো ভালো ও বাড়ির তোমার মা বাবা ভালোই আছে? আছে, মোটামুটি ভালো। আচ্ছা যাই হোক, আমার বেশি সময় নেই, মানে আমি যাবো আরেক, মানে আমার কাছে 6 মাস আগে টাকা নিয়েছেন। চাকরির ব্যাপারে আপনি আপনি কইছেন কি যে মে মাসের 1 তারিখে আমার চাকরি হবে? বাবা এটা বুঝো, এটা হইলো সরকারি চাকরি। এটা মধ্যে অনেক কিছু আছে। এটা আমি কাগজ সচিবালয়ে পাঠাইছি। কাগজ যদি আসতে তো একটু দেরি হইব। এটা তো আর আমার মন করে না। আমি একজন মাস্টার পাঠাইছি, এটা আসলে পরে তোমার এটা আমি একটা যেতে ইনশাআল্লাহ যাও আগামী 2-3 মাসের ভিতরে বলা বলি। আচ্ছা রায়, আমি আর তো কথা বলি। আপনি আমারে বলছেন মে মাসের 1 তারিখে চাকরি দেবেন। 1 তারিখে বলছেন যে চাকরি হয়ে সমস্যা, এই জন্য কাগজ ফাইল গেছে না। আচ্ছা ঠিক আছে, এরপরে বলছেন কি যে জুলাই মাসে 10 তারিখে চাকরি কনফার্ম। আরে বাবা এটা তো সার্কুলার আছে। আজকে হচ্ছে সার্কুলারের সমস্যা জুলাই মাসের জানুয়ারি 24 তারিখ। এখন কি করা? এখন কি করো? তোমার অবশ্য 2-3 মাস অপেক্ষা করতে হবে কথা। শুনেন, আমি তো কুড়িপতি না যে আমার বুঝতে পারছি। টাকা পয়সা ওভার, আমি দেখে দিলাম, এটা সমস্যা নাই। আচ্ছা বুঝতে পারছি। তোমার আমি আচ্ছা আমি কালকে ফোন দিতেছি। এই আজকে সকালে ফোন দিয়েছিলাম, ফোন বন্ধ। আর আপনার ওখানে ফোনটা বন্ধ, আমি ফোন দিয়ে তোমাকে জানাবো। আপনি কোন সময় জানাবেন? এই তো দেখি 2-3 ভিতরে বা শুক্রবার তো নামাজ পড়বো মসজিদে, পরে দেখো শুক্রবার যাও। আচ্ছা এখন আমি করি, আমি মসজিদ টসজিদ আমি বুঝি না, আমি বাসায় আমি আসবো, ঠিক আছে? আচ্ছা 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 কিন্তু পরেরটা যারা মিস জানান। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর আছেন? কি অবস্থা তোমার? ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ। বসো। কই যাইতেছো? যাইতেছিলাম স্যার এদিকে, কিন্তু মনে হইলো ঠিক আছে আপনার টাকা পয়সা দিয়েছিলাম, চাকরির কোনো খোঁজ খবর নাই স্যার। ও তোমার এটা তো জমা আছে। তোমার সাগর ইসলাম, তোমার এটা জমা হয়ে গেছে? জমা আছে তোমার শোনো এটা। আর আগামী মাসে এটা সার্কুলার হয়ে যাবে। সার্কুলারটা বন্ধ ছিল 2-3 মাস, বন্ধ থাকার খাতিরে এই তো এই ফল দেরিছে না। হয়তো আমার কথা তো নড়ছড়ে না, আমি তো নড়ছড়ের মানুষ না স্যার। আপনি তো আপনার এই যে আমি 30 বছর তোমাদের এখানে আমি জুলাই মাসে করতেছি না স্যার, আপনি তো জুলাই মাসে 5 তারিখ আমরা ডেট দিলেন, আজকে হলো 23 তারিখ। বুঝতে পারছি। সেটা আপনি দেন কয়দিন গেছে? ঠিক আছে, তোমার মনে করো 3 আমার মাস সার্কুলার বন্ধ ছিল, দেশটা হাঙ্গামা চলছে না, একটু বন্ধ ছিল, তাই তোমার আগামী মাসে তোমার কনফার্ম। আর আমি কিন্তু 2 লাখ টাকা আপনারা দিছি, আমার 1 কাঠা জমিন বেচা, তারপর আপনারা 2 লাখ টাকা দিছি। ঠিক আছে, অনেক কষ্ট হয়েছে। গ্রামের মানুষ হ্যান্ড ক্যাশ তো টাকা না। তো কোরআন ঠিক হইতাছে না। আচ্ছা আচ্ছা, তুমি খুব শীঘ্রই পাই যাবে। আল্লাহ তাআলা আগামী মাসেই তোমার এটা চিন্তা ভাবনা করতেছি। আগামী মাসে আমার একটা ডেট দেন। আগামী মাস বলতে কয় তারিখে? আমি জানো আমি তোমার ফোন তোমার না ফোন নাম্বার তোমার এখানে লেখা আছে। ওই যে আপনি আমার একটা ডেট দেন, সমস্যা আপনি একটা ডেট দেন। আগামী মাসের কোন ডেট? ঠিক আছে, জানাবেন। প্রথম শুক্রবার তো 2 তারিখ, শনিবারে তোমার আমি ফোন দেব। শনিবার তো বন্ধ। আচ্ছা ঠিক আছে স্যার, এবার তো আর ঘুরান না। ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে, রইলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমদা কি অবস্থা? ভালো আছো? ভালো আছো? বসো। কি আর বইতাম, টেনশনে তো ঘুমে ধরে না, চাকরি বাকরিও দেন না,
আরে বেটা তুমি আমার বাতিজা, তোমার চাকরি কি মিস আছে? না দেখেন এতগুলা টাকা দিছি, মনে করেন যে গরু মরু জমি বিক্রি কইরা এখন বাপ মা মনে করেন অনেক চাপ দিতেছে, বুঝতে পারেন যে মনে হয় চাকরি বাকরি পাইতেছে তোমার না। চাকরি কনফার্ম হয়ে গেছে, আমি মন্ত্রণালয়ে গেছিলাম, তুমি আগামী 1 আগস্ট থেকে জয়েন করো চাকরি। চল আচ্ছা ঠিক আছে, আপনি যদি কইতাছেন আমি পয়লা পর্যন্ত দেখি। দেখে না করবা বাসা থেকে তো বুঝতেই পারছেন অনেক চাপ জয়েন করে আমার জন্য এই বাগ্যকুল থেকে মিষ্টি নিয়ে যাবে কেমন? সোনারগাঁও হোটেলতে মিষ্টি খাওয়াই মনে রাখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছেলে ভালো। মোল্লা না গেছে আসলে আসলে ভূতর লোক না, আমরাও গেলাম আরেক লোক আরেক লোক আইছে, ব্যাপারটা কি বুঝলাম না। আসলে স্যার আপনি কি শুরু করে আরে দেবেন? আমার তো এখানে আমি কারণ বিষয়টা ভাই, বিষয়টা বুঝলে কি হইছে ভাই? আমরা আপনার কাছ থেকে আনিস, আমরা কি ও ভাই, করছি? আমি তো 5 লাখ টাকা দিছি। কি কয় 5 লাখ? আমি জমিন বেচে 2 লাখ টাকা দিছি। আরে চাকরি ভাই, দিতেছে না, জুন মাসের আপনি 5 তারিখ আমি চাকরি দেওয়ার কথা আমি ঘুরাই দিয়েছে। সমিতিতে 1 লাখ টাকা তুইলা 6 মাস ধরে তুই দিছি, কইছে অমুক না স্যার, চাকরি অমুক আসলে দিন, এই আমরা শোনো, তোমার 2 লাখ টাকা, তোমার 1 লাখ টাকা শুক্রবারে হ্যাঁ এসে নিয়ে যাবা। আপনি বাটপার, আপনি অন্টিয়া দিবেন। আরে আমি আপনি মাস কাজ জানা, কাজ জানা, আরে, আরে, আমরা মাস ধরতো। সম্মান দিয়ে কথা কও, আমি অনেক বেশি সম্মান আর সম্মান তো সম্মান দিলেন না। আমি চাকরি যাই আইছে একটা মেয়ে, আমি তিনজনের কাছে আনিছি না। তিনজনের কাছে টাকা নিয়েছি, বাদ করে দিত তোমার দিতাম, তুই বাদ করে লেখা দিতাম। মাস্টার ভালো না, সিটার ভালো। মাস্টার সাহেব, সিটার। আপনি কিন্তু উল্লাপাল্লা করেন না, না তোমার টাকা নিয়ে যাবে। উল্লাপাল্লা করেন না, তোমার টাকা নিয়ে যাবে। আমি আমার টাকা দেন মানে না, এ আমার টাকা নিয়ে যাবে। টাকা টাকা নিয়ে লাগবে। যাবে। নগদ টাকা দেন, নগদ। এই বিষয়টা বুঝতাম না। আমার কথা বুঝো। আমি সরকারের কাছে আবেদন করছি 3 জন এগুলা তো কিছু দরকার ছিল, 3 লাখ টাকা না দরকার তাহলে তো শুক্রবারে টাকা দেবে। আমার কি টাকার অভাব নাই। না না, তোমার তো চাকরি, তুমি 1 তারিখ থেকে জয়েন করা মিষ্টি নিয়ে আসবা কিন্তু। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা তোমার আবার আমার সালাম দিও কেমন? আচ্ছা, আচ্ছা। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ।